দীপকে প্রত্যেক দিন বলতে হয়, প্রতিদিন দীপকে বলতে হয় যে একটুখানি বাড়ি ফিরেছি বাবাকে একটু মেসেজ করে দিই, বেশি ক্যামেরা দিতে। শীতকাল ছাড়া ক্যামেরা খেয়ে মজা নেই। দেরি হয়ে গেলে এত অসুবিধা হয়, দৌড়োদৌড়ি লেগে যায়। আর জায়গাও রাখার লোক আছে ট্রেনে। ট্রেন প্যাসেঞ্জারদের অনেক বন্ধু থাকে, তারা আবার অন্যদের হয়ে নিজের বন্ধুর জন্য ঝগড়া করে, জানি আমরা। টাটা। ওয়াও, গুড বয়। এই পাপোশটা থেকে 1.5 কেজি ধুলো বেরিয়েছে, 1.5 কেজি। একটু শুকনো বাকি আছে, এটা শুকাক। এটা ওপরের ঠাকুর ঘরের পাপোশ। উফ, কি যে নোংরা বেরিয়েছে এটা থেকে, মানে বলার কথা না। বিশ্বাস চলে গেছেন আধা ঘন্টা, আর এই আধা ঘন্টা ধরে আমি কি কাজ করলাম সেটাই আপনাদের দেখাবো এবার। এই দেখুন, নতুন একটা বাড়ি দিয়েছি। ঘন্টা ধরে বসে বসে এই যে সব কটাকে একটা একটা করে ছোট্ট ছোট্ট টবের মধ্যে, এগুলো অবশ্য 5 ইঞ্চি টব, এর মধ্যে দিয়েছি। আমাদের বারান্দাটা তো ছোট, বারান্দাটায় বড় টব খুব একটা মানাবে না, তাই এখানে দিয়েছি। পৃথিবীতে যে গার্ডেনিং করে না, তার আর কোনো নেশারই দরকার নেই, তার পিএনপিসিরই দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, কারণ তার কাছে সময়ই নেই। আধ ঘন্টা লেগে গেল এই 4টে গাছকে আলাদা আলাদা করে রিপোর্টিং করতে আমার। এই কোকিলটাকে দেখতে পাচ্ছেন, একদম আমার লেন্সের মিডিলে বসে আছে। এই যে কোকিলটা এইখানে বসে এই 12টা অবধি এইরকম ডাকতে থাকে। জ্যৈষ্ঠ মাসে কোন কোকিল ডাকে বলুন তো? এ মনে হয় মাথায় গরমের তাপ পড়ে পাগল হয়ে গেছে, টানা ডাকে, টানা। এবার এটা এগুলো একটা ট্রেতে করে ওপরে নিয়ে যাই যথাস্থানে। আমি আমার সমস্ত কিছু মিন্ত্রা, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, স্ন্যাপডিল তাতে দিয়ে দিয়েছি। সময় দিয়ে দিয়ে খুঁজছি কোথায় কম টাকায় এসব পাওয়া যায়, মানে যে টবের ভেতর, যে সেরামিক টব বা প্লাস্টিক কালারফুল টবের মধ্যে এগুলো বসাবো। বানিয়েছিস? যদি বৃষ্টি হয় সকলকে একটু গুড মর্নিং বলে দে। যাও পড়তে যাও। এইবার এগুলোকে নিয়ে গিয়ে উপরের বারান্দায় প্লেস করব। সুন্দর লাগছে। আসলে যাদের গাছ ভালো লাগে না, তাদের এগুলো সুন্দরই লাগবে। 4খানা বোন এসছে, 4খানা বোন। এদের নাম কি বলতো? হেমা, রেখা, জয়া और সুষমা, सबकी पसंद সূর্যদীপ। এই জায়গাটাকে সুন্দর করে সাজানোর জন্যই এতটা পরিকল্পনা, যেন এখানে বসে সন্ধেবেলায় বা বিকেলবেলায় আলগোছে ম্যাগাজিন পড়তে পড়তে 1 কাপ চা খেতে পারি, একটু গান শুনতে পারি, এইসবের জন্য। তবে এখানে গাছ রাখার একটা শর্ত আছে। বাড়িটা আমার হলেও এখানে বেশ কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো মিস্টার বিশ্বাস মানবেনই, যেমন রাত্রিবেলাটা দেওয়া। সেক্ষেত্রে না এই যে এইগুলো আছে, এইগুলো বাধা সৃষ্টি করে। এমন জায়গায় প্ল্যান্টার রাখা যাবে না। দেখা যাক কোথায় রাখা যায়। এগুলো হচ্ছে একটা বেবি গাছ, 4টা গাছ। এখানে বসে তুমি হোমওয়ার্ক করতে পারবে, ছবি আঁকতে পারবে, গল্প শুনতে পারবে। এটা কি কালার করছো? কি বলো তো এটা?
হট এয়ার বেলুন, ভেরি গুড। তবে তার সালে এইটাই আগে দেখে যাব। পড়ানো শেষ, এখন ভাবলাম যে এগুলো কাচবো। এগুলো হচ্ছে আমাদের ওই ওপরের যে কেন চেয়ার্সগুলো আছে তার কভারগুলো খুব নোংরা হয়েছে, তা কাচবো বলে বের করতে গিয়ে আমার একটু পুরোনো জিনিস তাংড়ে তাংড়ে রেখে দেওয়াটা না স্বভাব। এইটা পেলাম, এটা কি বলো তো, সৌর্যের ল্যাঙট। ঠিক আছে, এই ন্যাপিগুলো পরিয়ে পরিয়ে ওকে রাখতাম যখন মানে একটু বড় হয়ে গেল, চাইছিলাম দিনের বেলাটা একটু ডাইপার ফ্রি থাকুক, তখন এইগুলো পরিয়ে পরিয়ে রাখতাম। এটা কি কি বল দেখি? এইটা তোর ন্যাপি, এইটা পরে ঘুরে বেড়াতিস আগে। এটা প্যান্ট, ছোটবেলার প্যান্ট। ঠিক আছে, এই দেখ এরম করে পরিয়ে এখান দিয়ে দড়িটা এরম ঢুকিয়ে, এই যে এরম করে, হ্যাঁ ঢুকিয়ে, এই যে ঢুকিয়ে তারপরে এইটা বেঁধে দিতে হয়। ফিট আসবে না আমি জানি, তো একটু পরিয়ে দেখি কেমন লাগে। পরিয়ে দেখি না, বড় হয়েছিস তো কি হয়েছে, একটু দেখি। আমার যদি মনে হয় যে ফিট আসছে তাহলে আসছে। গাছের দিকে এতই মন, ভুলেই গেছি যে ওয়াশিং মেশিন চালিয়ে তাতে জল দিয়ে এসেছি, জলটা খোলা ছিল। আর এই হচ্ছে এখন বাড়িঘরের অবস্থা, সব বন্যা প্লাবিত হয়ে গেছে। এবার এইগুলোকে পরিষ্কার করতে হবে, তারপর রান্নার দিকে যেতে পারবো। গাছ গাছ করে আজকে আমার মাথাটাই যাবে। একটা সেডাম আর একটা স্পাইডার প্ল্যান্ট ভুলে গিয়ে দিয়ে দিয়েছি, তারপরে আর মনেই নেই যে আমাকে ওয়াশিং মেশিনটা আমি চালিয়ে দিয়ে এসেছি কাচার জন্য, কিন্তু সাবান দিইনি, শুধু জল চালিয়ে দিয়ে এসেছি, তাই রক্ষা, নইলে সাবানটাও নষ্ট হতো। আসলে আজকে পুরো কনসেন্ট্রেশনটাই রয়েছে কালকে প্ল্যান্টারগুলো ধুয়েছি না সেটার ওপরে, যে কী করে এটা পরিষ্কার করবো। এই জায়গাটা কি সার্ফ দিলে পরিষ্কার হবে? একবার নিচে আয় তো, থেকে প্রাণ বেরিয়ে গেল, কোনো পাত্তা নেই। এই হচ্ছে আমার সেডাম, নিচ করতে করতে একেবারে অবস্থা শেষ। এই হচ্ছে স্পাইডার উইথ হার বেবিজ, কেমন লাগছে? এটা যদি ঝুলন্ত টবে দেওয়া যেত না আরও ভালো লাগতো, কে জানে। দেখছি এই দুটো সাইডে কি টাঙানো যাবে, এই সাইডে আর এই সাইডে। অ্যাকচুয়ালি আমি বসার জায়গাও একটু রাখতে চাইছি, ঠিক আছে, সেই কারণেই একটু কনফিউশন হচ্ছে। তোমরা সাজেস্ট করো তো এই দুটো দিকে, এই দিকে আর এই দিকে কি ঝুলন্ত টব দেওয়া যাবে, কেমন লাগবে? আর এটা হচ্ছে ওদের জন্য বাথ টব, যদি আসে, আসবে না, এত মানুষের ভিড়ের মধ্যে ওরা আসে না, স্টিল যদি আসে তাহলে স্নান করার জন্য এটা হচ্ছে বাথটব। এটা ইউজ করিনি কোনোদিন, নতুন তোলাই ছিল, এটাকেই বাথটব হিসাবে ইউজ করি। আরও একটা বড় কাজ করেছি, এই যে এনাকে আজকে পরিষ্কার করা হয়েছে, সার্ফের জল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। এটা তো প্রচুর জল এখনো রয়েছে, এই দেখো 2-3 দিন লাগবে শুকাতে। সৌম্য বলেছে আজকে চাউমিন খাবে, আমিও আর বিশেষ কিছু বারণ করলাম না। বাড়িতে এই লোকনাথের হাক্কা নুডলসটা ছিল, এটা 2 প্যাকেট রাঁধবো, তাহলে আমাদের 3 জনেরই হয়ে যাবে। আর আজকে তো একাদশী, তো আজকে আমাকেও হালকা পাতলাই কিছু খেতে হবে, আজকে ভাতটা খাবো না। তো চলো এটাই রান্না করি আজকে। সবজিগুলো কেটে নিয়েছি, চলো দেখাই। চাউমিনের মধ্যে একটু বেশি পরিমাণে সবজি না হলে না ভালো লাগে না। এখানে ফুলকপি,
বরবটি, গাজর, আলু আর মটরশুঁটি, এই যে সব কিছু নিয়ে নিয়েছি। এবার চাউমিনটা রান্না করি। চল, জল বসিয়ে দিয়েছি। এই জলটা ফুটে উঠলে আমি নাকা নুডলস যেগুলো আছে সেগুলোকে দু-আধখানা করে দিয়ে দেবো। আর সেটা একটু ফুটতে ফুটতেই আমি তার মধ্যেই গাজর, বিনস আর ফুলকপি তিনটেই দিয়ে দেবো, মটরশুঁটিও অ্যাড করে দেবো। জলটা মোটামুটি ভালোই গরম হয়ে গেছে। জল গরম হয়ে গেলে আমি অন্তত পক্ষে এর মধ্যে নুন দিয়ে দিই। নুন দিয়ে দিলাম আর একটুখানি সাদা তেল মানে রিফাইন অয়েল যেটা, সেটা অ্যাড করবো। চলো, সৌর্যেরও এবার হালকা হালকা খিদে পেতে আরম্ভ করেছে, তাই নুডলসটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আরেকটা লাগবে, কারণ 3 জন মানুষের খাওয়া তো, আরেকটা লাগবে। একটু প্রেস করব। এটাকে একদম পুরো পরিপূর্ণ সেদ্ধ আমি করব না, হ্যাঁ, একটু প্রেস করে জলের মধ্যে দিয়ে দেবো। এটা করছি আমি ফুটে ওঠার আগে কিন্তু, হ্যাঁ, এখনো কিন্তু ফুটে ওঠেনি। এরপর এক এক করে এখানে যে ভেজিটেবলসগুলো আমি রেখেছি সেগুলো আমি অ্যাড করব। সবই ধোয়া। বুঝতেই পারছো এখনো কিন্তু বিশাল গরম কিছু হয়নি, ওই জন্য আমি হাতটা দিতে পারছি। সুন্দর হচ্ছে এটা। সৌম্য ভীষণ ভালোবাসে, যেই বলেছি বলছে তাই করবে মা, ভীষণ ভালোবাসে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো মটর। চলো, দেখো কি রেটে ধোঁয়া বেরোচ্ছে। চলো এটা একটু পাখার তলায় দিই। কি ধোঁয়া বেরোচ্ছে, এখনো গরম। এই গরম অবস্থায় যদি আমি করতে যাই তাহলে কিন্তু কাদা কাদা হয়ে যাবে। কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে অ্যাড করব তেল। অল্প একটু তেল দিলাম, কারণ অলরেডি তেল তো ব্রাশ করা আছে। এবার এর মধ্যে আমি একটু বাটার অ্যাড করব। বাটারটা গলে গেছে। এবার এর মধ্যে আমি নুডলস এক এক করে অ্যাড করব, অল্প অল্প। এইবার দেখো আমার ক্যামেরা সেট আপ কিভাবে আমি রান্না করছি, ঠিক আছে? আমাকে যখন এই রান্নাঘর হয়েছিল তখন সবাই বলেছিল যে এরকম কেন করছো, জায়গা তো কমে গেল আরো। এইদিকে একটা ক্যাবিনেট, এইদিকে একটা ক্যাবিনেট, কমে গেল। কিন্তু দেখো এই কারণেই আমি এইভাবে ক্যাবিনেট বানিয়েছি আর এইভাবে সবকিছু করেছি। অন্য সময় হলে আমি এই সময়ই এর মধ্যে ম্যাগির মশলা ম্যাজিক যেটা, ওটা অ্যাড করতে পারি, বা চাউয়ের জন্য যে মশলাগুলো রেডিমেড পাওয়া যায় সেটা অ্যাড করতে পারি। তবে ইউজুয়ালি আমি এটা ভিনিগার আর গোলমরিচের গুঁড়ো এটা দিয়েই খাই, আমার পছন্দ হয়। আর আমি কিন্তু চাউয়ের মধ্যে কোনো সস ইউজ করতে ভালোবাসি না। এবার যে যেরকম খুশি ডিপ আর ডিপের মতো সিজন করে নেবে। সৌর্যকে আমি একটু এর মধ্যে ম্যাগির মশলা দিয়ে দেবো, স্ক্রাম্বলড এগ দিয়ে দেবো, সৌর্য ওইভাবেই খেয়ে নেবে। হয়ে গেল চাউমিন। আর চাউমিন তো আর হাতি ঘোড়া নয়। তুই কি গন্ধ পাস দীপ? ঠিক আমি চাউমিনটা নাবালাম আর তুই ঢুকলি, ঠিক জাস্ট একদম টাইম একদম বাঁধা।
এসে ভালো করে মাখিয়ে দিল। আমারটা আলাদা করে নিয়েছি, ওদের দুই ভাইয়েরটা মাখিয়ে দিয়েছে। ম্যাগির মশলা, সস, চানাচুর কিচ্ছু বাদ নেই। বলে ক্রাঞ্চি অ্যান্ড টেস্টি হবে। তাও তো সসটা ঠান্ডায় জমে গেছিল, বেরোচ্ছিল না। কেমন হয়েছে একটু বলো আমাদের। দারুণ দেখতে হয়েছে, খেতে কেমন হবে বলতে পারছি না, দেখতে তো ভালোই হয়েছে।